ভাইয়েরা আমার, বাবারা আমার, আল্লাহ নবীকে নিঃস্বার্থভাবে কলিজা দিয়ে মহব্বত করতে হবে। আমি আমার আলোচনার মধ্যে বলি, আমল যদি একটু কম হয় কিন্তু নবীর প্রেম যদি 100% অন্তরে থাকে, এ বাজান দিলের কানে শুনবেন, আমলের নিয়তে শুনবেন, দিলটাকে নরম করে শুনবেন। দেখেন আমার আপনার চোখে একটু পানি আসে কিনা। কাঁদলে আমার আল্লাহ খুশি হয়, কাঁদলে দিল নরম হয়, কাঁদলে জাহান্নামের আগুন হারাম হয়, কাঁদলে জান্নাত পাওয়া যায়, কাঁদলে আমার মাওলা রাজি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? নবীর প্রেম, মায়া আর ভালোবাসা নিঃস্বার্থভাবে অন্তরের মধ্যে থাকতে হবে মুসলমান। মাইকের আওয়াজ যত দূরে যায় নবীর প্রেমের আলোচনা হবে বাজান। দোকানপাটে রাস্তাঘাটে এদিক সাথে বসে থাকিও না, একটু চলে আসো আমার বাদশাহী মসজিদে। এরে ভাই, এরে বাবা, আল্লাহর নবীকে নিঃস্বার্থভাবে ভালোবাসছে সাহাবায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? সাহাবা বলা হয় কাকে? আল্লাহর নবীকে দুই চোখে যারা দেখেছে তাদেরকে কি বলা হয়? আল্লাহর নবীকে পুরুষ সাহাবারা ভালোবাসছে শুধু বিষয়টা এমন না, আল্লাহর নবীর জামানায় মহিলারা পর্যন্ত আল্লাহর নবীকে কলিজা দিয়ে ভালোবাসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কা মদিনার জমিনে সরকার দো আলম ঘোষণা করে দিয়েছে, এলান ছড়িয়ে দিয়েছে যে কিয়ামত পর্যন্ত একটা গ্রুপ, একটা দল, কিছু আশিক থাকবে, কিছু আল্লাহওয়ালা থাকবে, কিছু দিনদার মানুষ থাকবে। কিয়ামত পর্যন্ত কিছু মানুষ আল্লাহকে মানবে। দিন দুনিয়ার জমিনে বাকি থাকার জন্য কে আছো? নওজোয়ান যুবকেরা আল্লাহর রাহে জীবন দিবে। আল্লাহর নবী ঘোষণা ছড়িয়ে দিয়েছে, যার ঘরে যাহা আছে সম্পদ কিছু যুদ্ধের জন্য জমা দাও। নওজোয়ান যুবক সন্তান থাকলে নিয়ে আসো, স্বামী থাকলে আল্লাহর রাহে জীবন দেওয়ার জন্য স্বামীকে পাঠিয়ে দাও। কিছু কিছু মানুষ নিজের নাম লিখাইতেছে যুদ্ধের ময়দানে, কিছু মানুষ সম্পদ দিতেছে, টাকা পয়সা দিতেছে। কেউ আবার নওজোয়ান যুবক কলিজার টুকরা সন্তানকে আল্লাহ নবীর সামনে দাঁড় করিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। একটা মহিলা আল্লাহ নবীর কাছে এসে ছোট একটা কোলের শিশু দুধের বাচ্চা নিয়ে আল্লাহ নবীর সামনে সন্তানটাকে পেশ করতেছে। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মহিলা মানুষ, আপনাকে আমার কলিজা দিয়ে মহব্বত করি। আল্লাহর হাবিব গো, ওগো আল্লাহর পয়গম্বর, আমার ঘরের মধ্যে আমার স্বামী জীবিত নেই, কিছু সামান, কিছু মাল, কিছু টাকা পয়সা আপনাকে দেওয়ার মতো আমার ঘরের মধ্যে নেই। ওগো আল্লাহর হাবিব, আমার ঘরের মধ্যে নওজোয়ান আমার সন্তান নেই, আমি দেবটা কি? আল্লাহর পয়গম্বর, আমি চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিলাম আমার দেয়ার মতো তো কিছু নেই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো কলিজা দিয়ে আপনাকে মহব্বত করি, আমার মনটাকে আমি মানাইতেছি না। শেষ পর্যন্ত আমি সিদ্ধান্ত নিলাম আমার এই দুধের কোলের বাচ্চাটাকে যুদ্ধের ময়দানে আমি আপনাকে হাদিয়া দেব। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, বলেন পাইলে নিরালায় গো নবী, জোরে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়,
ওই কপালে চুমু খাবো, ওই কপালে চুমু খাবো, তোমার ছোঁয়া লাগবে গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। ওই কদমে চুমু খাবো, ওই কদমে চুমু খাবো, চরণ দুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার, মোহাব্বতের সাথে বলি আল্লাহু আকবার। মহিলা বলতেছে ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, এই লন আমার কোলের সন্তান আপনাকে হাদিয়া দিলাম। আল্লাহর পয়গম্বর বলে মাগো চলে যান, আমি আপনার জন্য দোয়া করব, আপনার প্রতি খুশি আছি। মহিলা বলে না গো আল্লাহর হাবিব, না না আমি যেতে পারি না, আমি জানি গো পয়গম্বর, চতুর্দিক দিয়ে যখন তুমুল যুদ্ধ আরম্ভ হয়ে যাবে, কাফের মুশরিক ইহুদি খ্রিস্টান নাসারার বাচ্চারা আপনাকে টার্গেট করে তীর মারবে, কেউ সুযোগ পেলে বল্লম মারবে, কেউ আবার তরবারি দিয়ে আঘাত করবে। আল্লাহর হাবিব গো আপনি জানেন না আমি এই সন্তানটা কেন আপনাকে দিলাম? আল্লাহর হাবিব বলে মাগো এই সন্তান আপনি কেন আমারে দিলাম? মহিলা বলতেছে ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি জবান দ্বারা আপনাকে ভালোবাসি বিষয়টা এমন না, কলিজা দিয়ে আপনাকে মহাব্বত করি। আল্লাহর হাবিব গো আমার এই দুধের সন্তানটা যুদ্ধের ময়দানে আমি ডাল হিসেবে ব্যবহার করার জন্য আপনাকে দিলাম। সুবহানাল্লাহ। নবী গো যুদ্ধের ময়দানে আপনাকে টার্গেট করে যখন তীর নিক্ষেপ করবে, ডাল হিসেবে আমার সন্তানটাকে আমি আপনাকে হাদিয়া দিলাম। এটা কিন্তু ছোট কথা না। গর্ভধারিণী মা 10 মাস 10 দিন পেটে ধারণ করার পর দুগ্ধ পান করে এমন বেগুনা মাসুম বাচ্চাকে মা যুদ্ধের ময়দানে আল্লাহ নবীকে হাদিয়া দিয়ে দিতেছে, এটা ছোট খাটো কিনা কথা না। প্রেমের মহাব্বতের আশেক মাসুকের বহিঃপ্রকাশ, কথা বলেন ঠিক কিনা? মহিলা বলতেছে ইয়া নবী আল্লাহ, আমি মা 10 মাস 10 দিন এই সন্তানটাকে গর্ভে ধারণ করতে কত কষ্ট হয়েছে। শুধু তাই নয় গো পয়গম্বর, আমি মা সন্তানটাকে জন্ম দিতে গিয়ে রক্তে লালে লাল হয়ে গেছে, অজ্ঞান হয়ে জমিনে পড়েছিলাম। শুধু তাই নয় গো পয়গম্বর, আমি মা এই সন্তানটাকে 2.5 থেকে 3 বছর পর্যন্ত রক্তচোষা দুগ্ধ পান করিয়েছি। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানটাকে আমি আপনারে হাদিয়া দিলাম, আমার সন্তানটারে আপনি ডাল হিসেবে ব্যবহার করবেন। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সন্তান যুদ্ধের ময়দানে ডাল হিসেবে ব্যবহার করতে গিয়ে আমার সন্তানটাকে আপনি সামনের দিক দিয়ে ধরবেন, আর এই সন্তানের প্রথম তীরটা যখন আমার সন্তানের বুকের মধ্যে লাগবে, সন্তানের বুকে তীর লাগা, তীরটা সন্তানের বুকে সেদা হইয়া আমার সন্তানের গা থেকে ফিঙ্কি দিয়ে রক্ত বাহির হবে। ইয়া নবী আল্লাহ, আমার সন্তানটাকে ডান দিক থেকে যখন আপনি ডাল হিসেবে ব্যবহার করবেন, আমার সন্তানের পিঠে তীর লাগবে। বাম দিক থেকে যখন আমার সন্তানটাকে ডাল হিসেবে ব্যবহার করবেন, আমার সন্তানের মাথায় তীর লাগবে। ইয়া নবী আল্লাহ, আমার সন্তানের গায়ের মধ্যে তীর লাগবে। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানের গায়ের মধ্যে তীর লাগতে লাগতে রক্ত ঝরতে 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 আমার সন্তান যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাবে। ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ময়দানে মাহশরে
আমার জীবনের কোনো রোজা যদি কবুল না হয়, আমার জীবনের কোনো দান সদকা যদি কবুল না হয়, আমার জীবনের কোনো কোরআন তেলাওয়াত যদি কবুল না হয়, আমার জীবনের কোনো নামাজ যদি কবুল না হয়, ময়দানে মাহশরে আল্লাহ তাআলা আমাকে যদি প্রশ্ন করে, ও আমার বান্দি দুনিয়ার জমিনে কি করেছ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, ময়দানে মাহশরে আমি এই রক্ত মাখা দুধের সন্তান নিয়া আল্লাহর দরবারে হাজির হয়ে যাব। আমার আল্লাহকে বলবো, আল্লাহ দুনিয়ার জমিনে আমি তেমন কিছু করতে পারি নাই, দেখো গো মাওলা, তোমার নবীর প্রেমে আমার এই দুধের সন্তান শহীদ করে রক্ত মাখা এই শহীদের সন্তানের মা হয়ে তোমার সামনে আমি দাঁড়িয়ে গেছি। অমূল্য এই অতুল্য ধন কয়জনে বুঝে, অমূল্য অতুল্য ধন ওরে কয়জনে বুঝে, ওরে ধনী মানুষ পায় না তারে, ওরে ধনী মানুষ পায় না তারে, পায় আসে কানে, অমূল্য অতুল্য এই ধন কয়জনে বুঝে, অমূল্য অতুল্য এই প্রেম কয়জনে বুঝে। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা বাবারা, খারাপ লাগতেছে? আর একটু চলবো? হ্যাঁ, কতক্ষণ চলবো? খালি হিমাতা পাইলে হুজুর টুপি দিতে চায়, বলেন খালি হিমাতা টুপি দিতে চায়, বলেন খালি হিমাতা পাইলে হুজুর টুপি দিতে চায়। আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, খালি হিমাতা পাইলে হুজুর টুপি দিতে চায়, বলেন খালি হিমাতা পাইলে হুজুর টুপি দিতে চায়। আল্লাহ ভুলা মানুষদেরকে আল্লাহ চিনায়, নবী ভুলা মানুষদেরকে নবীর প্রেম শিখায়, খালি হিমাতা পাইলে হুজুর টুপি দিতে চায়, বলেন খালি হিমাতা পাইলে হুজুর টুপি দিতে চায়, বলেন খালি হিমাতা পাইলে হুজুর টুপি দিতে চায়। আল্লাহ ভুলা মানুষদেরকে আল্লাহ চিনায়, নবী ভুলা মানুষদেরকে নবীর প্রেম শিখায়, খালি হিমাতা পাইলে হুজুর টুপি দিতে চায়, বলেন খালি হিমাতা পাইলে হুজুর টুপি দিতে চায়। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা বাবারা, এখন যে সময়টা চলতেছে, এখন যে কাল চলতেছে, এখন যে জামানা চলতেছে, বহুত বহুত মুশকিলের সময় চলতেছে, কথা বলেন ঠিক কিনা? যে জামানায় ডান হাতে জ্বলন্ত কয়লার আগুন রাখা সহজ, ঈমান রাখাটা কি? সেই জামানা চলতেছে। এই জামানার মধ্যে আপনি আর আমি কামিয়াব হব কি করলে? এই কি করলে কামিয়াব হব, এই আলোচনাটা যদি আপনাদের সামনে পেশ করি, শুনতে রাজি আছেন তো? কে কে রাজি নাই হাত তোলেন। দুইজন তুলছে, নতুন নতুন রাজি আছি সবাই। আল্লাহ নবী, মায়ার নবী, দয়ার নবী হযরত মুআজকে ডাক দিয়ে বলে, আরে মুআজ, এমন একটা কাল, এমন একটা জামানা, এমন একটা সময় আসবে রে মুআজ, এ মুআজ, আমি নবী থাকবো না,
হযরতে আবু বকরের মতো এমন ভালো মানুষ থাকবে না, ওমরের মতো মানুষ থাকবে না রে মুয়াজ। ওই জামানায় ঈমান রাখা বড় দুষ্কর হবে। এ মুয়াজ, তুমি সহকারে আনেওয়ালা যত উম্মত আসবে রে মুয়াজ, আমি নবী 10টা উপদেশ দেব। এ মুয়াজ, এই 10টা উপদেশ যদি মানতে পারো, দুনিয়া এবং আখিরাতে তোমরা কামিয়াব হয়ে যাইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার উপদেশ আল্লাহর নবী বলেন, ক্বালা লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। আল্লাহর নবী হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা নুকে ডেকে বলে, মুআজ, 1 নাম্বার উপদেশ, আল্লাহর সাথে কাউকে শরীক করবা। বলেন, জমিন কার? আসমান কার? আমাদের হায়াত কার? রক্ত দিয়েছে কি? চোখ দিয়েছে কি? হাত দিয়েছে কি? এই কল্লা দিয়েছে কি? সোজা কথা, জমিন যেহেতু আল্লাহর, আসমান যেহেতু আল্লাহর, গোলামি করব আমরা কার? আরো জোরে বলেন, কার? আল্লাহর যদি গোলামি করতে পারি বাজান, আল্লাহ তাআলা বলে, গোলাম আমার বিপদে আপদে মুসিবতে সর্ব অবস্থায় আমি আল্লাহকে রব মেনে যদি চলতে পারো, ওয়া ইন কুতিলতা, তোমারও যদি কতল করা হয়, ওয়া হুররিকতা, আগুনেও যদি দেওয়া হয় রে মুয়াজ, তারপরও আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হচ্ছে দুনিয়ার মধ্যে সবচাইতে বড় জুলুম, বড় পাপ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলে, ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহ আলাইহিল জান্নাহ, যেই ব্যক্তি আমি আল্লাহর সাথে কোনো বস্তুকে, কোনো শাইকে, কোনো গায়রুল্লাহকে শরীক করবে, তার জন্য আমার জান্নাত হারাম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর সাথে কোন বস্তুকে শরীক করা যাবে। ফেরাউন খোদা দাবি করছে, আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা। ক্ষমতা পাইয়া, টাকা পাইয়া অনেক সময় মানুষ ডাইনে আর বামে কোনো কিছু কি করে না, এমনটা করা কি না উচিত না। দিলের কানে শুনেন বাজান কথাগুলো। মাশেতা নামে একটা কাজের মেয়ে, খাদেমা, ফেরাউনের বাড়িতে থাকে। পয়গম্বর মুসা আলাইহিস সালামের দাওয়াতে গোপনে গোপনে ঈমান নিয়ে আসছে আল্লাহর উপরে। ফেরাউনের মেয়ের খাদেমা গোপনে গোপনে আল্লাহকে ডাকে, আল্লাহর ইবাদত বন্দেগী করে। অনেক সময় দেখবেন যে যেই জিনিসের মোজাকারা আলোচনা করে বেশি, তার জবান দ্বারা, কাজকর্মের দ্বারা ওই জিনিসটা কি করে প্রকাশ পায়। মাসেতা তো গোপনে গোপনে আল্লাহর সাথে একটা ভাব, একটা প্রেম, একটা মায়া মহব্বত জমায় ফেলছে। ফেরাউনের মেয়ের মাথা আশ্রিয়ে দিতেছে, হঠাৎ করে হাত থেকে চিরুনিটা পড়ে গেছে। পড়ার পরে ওহ আল্লাহ, চিরুনিটা পড়ে গেছে, আল্লাহর নাম নিছে। নেওয়ার পরে ফেরাউনের মেয়ে শুনে সাথে সাথে বাবার কাছে গিয়ে বলে, বাবা, তোমার খায়, তোমার পরে, তোমার বাড়িতে থাকে, সব কিছু তোমার ভোগ করে, গোপনে গোপনে মুসার প্রভুরে মানে, মুসার আল্লাহরে মানে। ফেরাউন সাথে সাথে ডাক দিয়ে মাশেতারে বলতেছে, মাশেতা, এদিক সেদিক করিও না, টাকা লাগলে টাকা দেব, পয়সা লাগলে পয়সা দেব, যেই পজিশনে আসো লাগলে পজিশন আরো বৃদ্ধি করে দেব, কোনো কিছুর অভাব হবে না, আমাকে রব মানো। ঈমানের পাওয়ার, ঈমানের আগুন, ঈমানের বাতি যেই দিলের মধ্যে জ্বলে, ধনী আর গরিব, শিক্ষিত আর অশিক্ষিত লাগে না। ঈমানের নূর কারো অন্তরে যদি জ্বলে যায়, ঈমানের পাওয়ার দিয়ে সরাসরি মাওলার জান্নাত হাসিল করে। কথা বলেন ঠিক কিনা?
যেমনই ভাবে হযরতে বেলাল ইমানের পাওয়ারে সোজা জান্নাতি ব্যক্তি হয়ে গেছে। মাশাআল্লাহ, মহিলা মানুষ এক বাক্যে বলে দিয়েছে, এ ফেরাউন, আমি তোমার অধীনে আছি, মারতে পারো, কাটতে পারো, আমার যাহা মন চায় তাহা করতে পারো। এ ফেরাউন, স্পষ্ট ভাষায় শুনে নাও, জীবন থাকতেও আমি মধুর কালেমা পড়েছি, এক আল্লাহকে স্বীকার করছি, জীবন থাকতে আমি ওই আল্লাহকে বাদ দিতে পারবো না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ড্রাইভার সাহেব একটু গাড়ির কাছে যান। মাশেতা যখন এই ঘোষণা শুনিয়ে দিয়েছে, ফেরাউন অন্য কৌশল অবলম্বন করছে যে দুর্বল জায়গার মধ্যে হাত দিতে হবে। দুর্বল জায়গায় কি? সন্তান দুইটা আছে, নিয়ে আসছে, আগুন জ্বালাও। আগুন জ্বালাইছে। মাশেতা, আমারে রব মানো, নচেত সন্তান এই গরম তেলের মধ্যে জ্বালিয়ে দেব। নাউজুবিল্লাহ পড়ে। মা জননী মহিলা মানুষ, দিল খুব নরম, স্বামী নাই, সন্তান নাই, ভাই নাই, বন্ধু নাই, পক্ষে কেউ পণ্যওয়ালা নাই। মা সেটা নিরুপায় হয়ে বিনায়া বিনায়া চোখের পানিগুলো ছাড়ে। আয় আল্লাহ, আমার তো কোনো দোষ নাই, একমাত্র তোমারে আমি মানার কারণে, তোমার গোলামি করার কারণে আমার এই হালাত। আমার চোখের সামনে আমার সন্তানটাকে তেলের মধ্যে জ্বালাইবে, আগুনে পড়বে। ও মাওলা, তুমি আর ফায়সালা করো। দেখা যায় ভাইয়েরা আমার, বাবারা আমার, ফেরাউন মাসে তার সন্তানটাকে আগুনের মধ্যে দিয়ে দিল। সন্তান সাথে সাথে আগুনের মধ্যে পুড়ে গেল। ভাইয়েরা আমার, বাবারা আমার, ফেরাউন দুষ্ট মাসে তাকে বলে, মাসেতা, এখনো যদি আমি ফেরাউনকে তুই রব না মানো, তোর এই সন্তানটাকে আমি আগুনের মধ্যে জ্বালায় দিব। দেখা যায় গো, দ্বিতীয় সন্তানটাও আগুনের মধ্যে জ্বালায় দিয়েছে। মাসেতা মহিলা মানুষ চিন্তা করছে, হায় রে, চোখের সামনে দুইটা সন্তানকে জ্বালায় দিল, আমি দূরে কোথাও গিয়ে আমি এক আল্লাহরে মানব, কিন্তু ফেরাউনের হাত থেকে বাঁচার জন্য আমি একটু ফেরাউনকে খুশি করার জন্য উপস্থিত ফেরাউনকে রব মানি। নাউজুবিল্লাহ পড়েন। মহিলা মানুষ দিল নরম, মনে মনে এই চিন্তা করতেছে আর সিদ্ধান্ত নিয়েছে। আচ্ছা বলেন তো দেখি, এক আল্লাহকে রব মানলে, এক আল্লাহকে প্রভু মানলে, এক আল্লাহকে মালিক মানলে আল্লাহ তাআলা সবকিছুর ফয়সালা করতে পারে কি পারে না? মাশাআল্লাহ, অন্তর্চক্ষু আল্লাহ তাআলা খুলে দিছে। ফেরাউন দেখে দুইটা সন্তান তেলের মধ্যে জ্বালায় দিছে, কিন্তু ভাইয়েরা আমার, বাবারা আমার, আমার আল্লাহ মা সেটাকে পুরস্কার তো আখেরাতে দিবে, কিন্তু দুনিয়ার মধ্যে কিছু পুরস্কারের ব্যবস্থা করেছে। মা সে তার অন্তর্চক্ষু খুলে দিয়ে মা সেটা দেখতেছে সন্তান দুইটা জান্নাতের মধ্যে বৈশা বৈশা ফল খাইতেছে, আর মাকে সম্বোধন করে বলতেছে, ও মা গো, সাবধান, খবরদার, আমরা যেই পথে আসছি তুমিও সেই পথে আসো। এক মুহূর্তের জন্য ফেরাউন্ডে রব মানবা না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কাদের খুদ রকত দারি বরকমাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জালিলুল্লাহ জাহাদার, বহর কারে তুহি মেরা নিগাহদার, ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির।
আল্লাহ পারে কি পারে না? এক নাম্বার সবক, হে মুআজ, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে আমার ভাইরা বাবারা। 2 নাম্বার, আল্লাহ বলে ওয়ালা তাউক্কান্না বিওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। হে মুআজ, 2 নাম্বার উপদেশ, মা বাবা যদি পরিবার পরিজন থেকে সমস্ত মাল সামানা থেকে তোমাকে বিতাড়িত করে দূরে সরিয়ে দেয়, তারপর লা তাউক্কান্না মুআজ, মা বাবার অবাধ্য হইবা না। অন্য হাদিসের মধ্যে আল্লাহ নবী বলে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার ঘরে তোমার মা বাবা বেঁচে আছে, খেদমত করো তুমি জান্নাত পাইবা, আর খেদমত করবা না সোজা জাহান্নাম। অন্য হাদিসের মধ্যে আছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, বেহেশত হলো মায়ের পায়ের নিচে। অন্য হাদিসের মধ্যে আছে আমার বাজান, আমার বাপ, নওজোয়ান যুবকেরা, মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে ভালো করে শুনে লন। আপনি দুনিয়া এবং আখিরাতে যদি কামিয়াব হতে চান এই কথাগুলো শুনে লন। আল্লাহ নবী বলে রেজার রব্বি রেজার ওয়ালিদাইন, ঘরের মধ্যে তোমার মা বাবা আছে, জমিনের মধ্যে তোমার মা বাবা আছে, মা বাবা খুশি তো আসমানের মালিক আল্লাহ খুশি, মা বাবা নারাজ আসমানের মালিক আল্লাহ নারাজ। গেছে তো দেখতেছি না। ড্রাইভার সাহেব আপনি একটু গাড়ির কাছে যান, মেহেরবানি করে একটু জিকির করি লা ইলাহা 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 লা ইলাহা। গাড়ি চলে না ড্রাইভার ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, গাড়ি চলে না ড্রাইভার ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে কি আশা